বিচার করছে
আমি প্রশ্রয় দেব না। আমি সবাইকে পরিষ্কার করে বলে দিচ্ছি, যতদিন না আলপনার বিয়ে হয়েছে ততদিন আলপনার এই বাড়িতেই থাকবে। যেদিন আমি বেকার ছিলাম সৎভাবে বাঁচার জন্য অফিসে দুয়ারে দুয়ারে হন্য হয়ে একটা চাকরির আশায় ঘুরে বেরিয়েছিল, সেদিন তো কেউ আমার মনুষ্যত্ব বোঝেনি। একমাত্র ওই প্রেমন সুন্দরের পথ থেকে তুলে এনে আমাকে দুঃখের সীমানায় পৌঁছে দিয়েছে। তাই প্রেমন সুন্দরের উপকার করতে প্রয়োজনে আমি নরকে যেতে রাজি। আর তুই কিনা আমার পথে সর্বনাশ করতে চেয়েছিস। বলে
এ হলো হাফ টাইমের সিগন্যাল। হাফ টাইম তুমি খেলবে, স্যার লাস্ট টাইম খেলবো আমি। এই শালাকে মারতে মারতে বেহুশ করে ফেলাই। এ শালা পথে পানি রুমে ভাই কত চুরি করতে চেয়েছিল। সর্বনাশ, চোরের ঘরে চুরি না মানে স্যারের ঘরে চুরি। আজ আর তোমার নিস্তার নেই, মারতে মারতে বেহুশ করে তবেই ছাড়বো। যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কতদিন তুমি আমায় এভাবে রক্ষা করবে? নিজের জীবনে ঝুঁকি নিয়ে তুমি তো বহুবার আমার ঘরে খাবার পৌঁছে দিয়েছো। তাই তো আজ আমি বেঁচে আছি। চলুন আপনার ঘরে চলুন, আমি লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছি। না ও খাবার তুমি নিয়ে যাও। ওরা তো জানতে পারে না, ওরা তোমাকেও মেরে ফেলবে বাবা। যাও তুমি নিয়ে চলে যাও বাবা। ছেলের চোখের সামনে বাবা খাবার অভাবে একটু একটু করে মৃত্যুর থেকে এগিয়ে যাচ্ছে। ছেলে কিনা বাবার মৃত্যু যন্ত্রণা নীরবে সহ্য করবে, তাই কখনো হয়? তুমি আমাকে বাবা বলে বাবা বলে যখন দেখেছি এর কর্তব্য অন্তত একটু পালন করতে দিন বাবা। তুই আমার খোকা, তুই আমার কত দিনের খোকা। তবে রে পাগলা, আবার যদি পাগলামি করো তাহলে তোমার গলাটাকে খুন করে দেবো। চমৎকার, তোমাকে এখানে অভিনয় না করে তোমাকে যাত্রা দলে তোমার সব কথা আমি শুনে ফেলেছি। ভালো আর দেরি করে মেয়েছা সে করেছে আপনার প্রভুকে এই সংবাদটা দিয়ে আসুন, আর আপনার প্রভু মনের জ্বালা মিলাতে এই ঘন্টারামকে লাশ বলে ওই গঙ্গার জলে ছুড়ে দিন। এই বিদ্যুৎ অসহায় মানুষটাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিন। না না, বসার মিছিল তোমরা একটু ছোট করে দেখো না দাদা। দাদা আমার দাদা বলে দাদা যে মানুষটা নিজের জীবনের বিনিময়ে অন্যের জীবনকে বাঁচাতে চাই, সেই মানুষটার অধিকার পেলে আমি নিজেকে ধন্য মনে করবো দাদা। তোকে আমি আমার বোন হওয়া অধিকার দিই। দাদা দাদা, আমরা দুটি ভাই বোন মিলে দাদা আমার মৃত্যুর পথ খুঁজি। দাদা দাদা দাদা, আপনাকে আশীর্বাদ করুন, আমরা যেন আমাদের কাজ সফল করতে পারি। আমার হিতে আজ একটু একটু করে মিলে যাচ্ছে। আমি শুধু আমার পোকাকে ফিরে পাইনি, আমি ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া আমার মামনিকে। মামনি, তুই আমার মামনি। তুই আমার মামনি। আমার কথা
আর তো চন্দ্র আসতে জানে আমার मतलब তোমার একান্তর করতে পারলে বহুত খুশি হয়ে যেতাম हमारा बात सुनो दुआ करके हमारे होटल में आ जाओ আমি কতল করতে ও সালা বেনারসি से আমি तुम्हें बहुत खुश করিয়ে দেবে আচ্ছা সেক্সি একটা কাজ কথা বলুন আচ্ছা আপনার বিবি আছে আছে আপনার বহিন আছে হ্যাঁ বহিন भी তো আছে যে কথাটা আমি বলেছিলাম সেটাই আমি বলছি আপনার এই বহিন আর বিবিকে হোটেলে ট্রান্সফার করিয়ে সবার মাঝে বিয়ে দিন আমার সামনে আপনা ছোট করে কথা বলবে ফুলমণি আজ আর আমি কোনো কথা শুনবো নি এই যে স্যারটি আমার সমস্ত টাকা মিটিয়ে না দিলে আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাবো তোমার বিজলি আর कोई না আছে আর আমার কাছে পয়সা পাবি তো বেঈমান এক পয়সা আমি দিবে না শাবাশ শাবাশ তুমি শাবাশ আপনি ঠিক সময় ঠিক উত্তরটা প্রয়োগ করেছেন আমার সাথে বেঈমানি করে তুই কোনোদিন রেহাই পাবি না স্যারটি টাকা যখন দিলি নি আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে চললাম তোমার কিছু তোকে আমি এই শয়তানের হাতে তুলে দিয়েছিলাম আজ আমার ভুল ভেঙে গেছে তাই তোকে আমি আবার ফিরিয়ে নিয়ে যাবো আমার সবটাকে খুন করে দিয়েছিস আমার বউ থেকে আমার বউ থেকে আছে ওদের ওরা খেয়ে নিয়েছিস তোদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি বিজলি আমার কথা শোন বেটি আমি যে তোকে এই চুপ শালা একদম চিল্লা হাল্লা করবে না তোর জন্য আমার টাকা গেল বিজলি বেটি পর ফিরে গেল তোকে আমি होशियार चबलदार और एक कदम आगे बढ़ले ना ये चाकू एकदम पूरा चालिए देवे हाँ নেমো খারাপ साला नेमो खराब तो तू आछे जो साला कुछ रुपया के लिए अपना बेटी को बिक्री करे फुर्ती मारे इस दुनिया में उससे ज्यादा नेमो खराब और कोई ना आछे বিজলি আমার নিজের বেটি না হলেও ওকে আমি বেটির মতোই মানুষ করেছিলাম তাই তো সেদিন বেটি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললো উস্তাদ আমি তোর বেটি আছি কিন্তু টাকার লোভে আমি অন্ধ হয়ে আমি আমার বিজলি বেটিকে তোর মতো পশুর কাছে বিক্রি করেছি ওরে বিজলি বেটি তুই ভাবিস না আমি তোর আসল পরিচয় দিয়ে ফিরিয়ে দিয়ে দিবি আমি তোকে শয়তানের কাছ থেকে উদ্ধার করে নিয়ে যাবো हमसे रुपया लिए फुर्ती करबे अरे हम ही बंगाली आছি तुम मारवाड़ी आछे क्या नहीं तू साला बंगाली आछे और हम ही मारवाड़ी आछे अरे बिजनेस का ट्रिक्स में तू हमारे पास छोटा बच्चा है নমস্কার अरे तुम कौन आछे আমি কেষ্ট ঠাকুর আছি क्या বুঝতে পারি नहीं বুঝায় দেখা আমার চাকরি এখানে বউ না মানে আমার বউ এখানে চাকরি করতে আসা হয় क्या তাই তো আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে আসা হয় क्या तुम्हारा बीबी আমারও বিবি আপনি নিশ্চয় আমার বউকে চিনেগা ওই যে হুজুর আমার বউ ছোট ছোট জামা ছোট ছোট প্যান্টুল পরতা হয় তাই তো আমার ছোট প্যান্টুল পরা হয় अरे साला बुद्धू भाग जा यहाँ से তারপর চশমা চোখ পরতা তুই
कोर्ट में आलता আরে বলছি কি এখন যে যুগটাই পাল্টে গিয়া এখন মেয়েদের রং মুখে পাইয়ে তুরি পায়ে না মুখে আজকালকার মেয়েরা হাঁটু থেকে পা খালি বগল থেকে হাত খালি আর বুকের নিচে থেকে भाग जा यहाँ से बेनाजी साहब आसले तोरे पोशाक एकदम खाली करिए देबे हाँ बेनाजी साहब